নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। মন্দিরতলা বাসস্ট্যান্ডে গ্রুপ ডি ঐক্যমঞ্চকে ধর্নার অনুমতি। ৩০০ জনের বেশি জমায়েত নয়, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে। জমায়েত থেকে কোনো কুরুচিকর মন্তব্য করা যাবে না, একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের, এবং শর্ত সাপেক্ষে জমায়েত করা যাবে এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। মন্দিরতলা বাসস্ট্যান্ডে গ্রুপ ডি ঐক্যমঞ্চকে ধর্নার অনুমতি হাইকোর্টের। ৩০০ জনের বেশি জমায়েত নয়, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। জমায়েত থেকে কোনো রকম কুরুচিকর মন্তব্য করা যাবে না, একগুচ্ছ এরকমই নির্দেশিকা কলকাতা হাইকোর্টের, এবং তারপরই অনুমতি মেলে ঐক্যমঞ্চের। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি শর্ত রয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, গ্রুপ ডি ঐক্যমঞ্চের পক্ষ থেকে নবান্নের সামনে ধর্নার যে অনুমতি চাওয়া হয়েছিল, সেই অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি জানিয়ে দিলেন যে নবান্নর সামনে নয়, নবান্নর সংলগ্ন এলাকা মন্দিরতলা বাস স্ট্যান্ডে তারা ধর্না করতে পারবে। আগামী 23 ও 24 জানুয়ারি তারা গণনা করতে পারবে, কিন্তু শর্ত হিসাবে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ৩০০ জনের বেশি কোনো সদস্য সেই ধর্নায় উপস্থিত থাকতে পারবে না। পাশাপাশি সেখান থেকে কোনো কটূক্তি করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকম ভাবে যাতে ভঙ্গ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু ধর্ণা কর্মসূচি পালন করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।